ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তোমরা এভাবে নিয়ত করো, আমি আমার লক্ষ্য এবং উদ্দেশ্য ওই সত্তার দিকে মনোনিবেশ করলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে। প্রিয় ভাইয়েরা বলেন তো দেখি, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আকাশ এবং কি বাতাসকে সৃষ্টি করেছে? বড় বড় পাহাড়কে সৃষ্টি করেছে। আমাদের নিয়ত থাকতে হবে আল্লাহর দিকে, মুশরিকের দিকে নয়। আল্লাহ বললেন বান্দা তোমরা নিয়ত করো যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে। আমার ওয়াজ শোনাও হবে একমাত্র আল্লাহর জন্য, আমার কুরবানি হবে আমার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিভাবে নিয়ত করবে? বান্দা কখনো লোভ দেখানোর জন্য নিয়ত করবে না। নিয়ত কেমন করে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে আবার বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজের কুরবানি, আপনার উম্মতের দান সদকার কুরবানি, আপনার উম্মতের ওয়াজ শোনার কুরবানি, রাস্তাঘাট বানানোর কুরবানি, গরু জবাই করার কুরবানি, ভালো কাজ করার জন্য কুরবানি, লেখালেখির কুরবানি, এগুলো যেন নাম কামানোর জন্য না হয়, একমাত্র যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, একমাত্র যেন লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর সন্তুষ্টির জন্য যেন হয়। একমাত্র সন্তুষ্টি হবে কার? কোন দাদার, কোন নেতার, কোন বাবার, কোন মায়ের সন্তুষ্টি হবে কার জন্য? আপনি কুরবানি করবেন কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য হবে? আপনি কি লোভ দেখানোর জন্য নামাজ আদায় করবেন? কথা বলেন না কেন? আপনি কি লোভ দেখানোর জন্য নামাজ আদায় করবেন? আপনি ভালো কাজ করবেন লোভ দেখানোর জন্য? বাইতুল সাদিক জামে মসজিদের উন্নয়ন করবে মাহফিল, আমি যাই, আমি যদি বাসার ভিতরে বসে থাকি তাহলে মানুষ কি বলবে সেই জন্য আসবেন? একজনকে খুশি করার জন্য এসেছি, তিনি কে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আল্লাহর জন্য সন্তুষ্টি করব তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাসূল বললেন, আরেকটা আয়াত পড়ে শোনাইলেন, ও সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, লাভ সবারই হবে না, লাভ সবারই হবে না। বাড়ির থেকে নিয়ত করে এসেছে মাহফিলের মধ্যে বসবে, লাভ সবার হবে না। লাভ কাবের হবে? ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। নবী গো, আপনি এমন লোক দেখবেন যারা যখন ইসলামের কথা বলা হবে, কোরআনের কথা বলা হবে, দেখবেন তারা তাদের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। নবী গো, আপনি দেখবেন যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআনের মজলিস থেকে যখন কথা বলা হবে, তুমি সুদ ছেড়ে দাও, তুমি ঘুষ ছেড়ে দাও, তখন দেখবেন এক শ্রেণীর লোক আছে, তারা নারায়ে তাকবীর বলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যদি জানমাল দেয় আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কোরআনুল কারীমের আয়াত শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি যারা আমার জন্য জীবন দিবে, মাল দিবে, অর্থ দিয়ে সাহায্য করবে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে সেইখানে তারা যাবে, তাদের জীবনটাকে আমার জন্য উৎসর্গ করে দিবে। আমি তাদের কাছ থেকে এমনি এমনি নিব না, আমি তাদের কাছ থেকে এমনি এমনি জানার মাল নেব না, বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। বিনিময়ে আমাদেরকে কি দিবেন? আল্লাহ বললেন এমনি এমনি বলে নাই,
যে আমাদের কাছ থেকে জান নিবে, মাল নিবে, এমনি এমনি বলে নাই, বিনিময় আমাদেরকে কি দিবে? কথা বলেন, কি দিবে? জান্নাত দিবে। কি দিবে? সেই জান্নাতে কে কে যেতে চায় একটু হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুন। আমরা জান্নাতে যেতে যাই। জান্নাত কেমন জিনিস, মানুষ যখন জান্নাতের মধ্যে যাবে, সম্মানিত দিনী ভাইরা, মানুষ যখন জান্নাতের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে প্যান্ডেল সাজাবেন। জান্নাতের মধ্যে যারা জান্নাতি হয়ে যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘুরবে, ফিরবে, খাবে। বিকাল বেলায় নাস্তা করার জন্য সকলকেই ডাক দিবে। তাদেরকে জান্নাতের জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি লোকদেরকে যখন ডাক দেওয়া হবে, তাদেরকে নাস্তা করার জন্য আপেল দিবে। কি দিবে? কথা বলেন, এদিকে তাকান ভাইজানের আমার। আমরা যখন জান্নাতের মধ্যে যাব, আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারের মধ্যে বসে থাকবেন আর ফেরেশতাদেরকে বলবে, জান্নাতি লোকদেরকে তোমরা এখানে আনো। জান্নাতি লোকদেরকে নাস্তা করার জন্য 2টা আপেল দিবে। তাফসীরে জাবিরের মধ্যে পড়েছি, ওই 2টা আপেলের ওজন হবে 120 কেজি ওজন। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা 3.5 হাত মানুষ, আমরা এই আপেলগুলো কেমন করে থাকবে? না না না, যখন আমরা জান্নাতে যাব সবাই 25 থেকে 30 বৎসরের যুবক হয়ে যাব। কত বৎসর? 30 থেকে 25। এত টকবগে যুবক থাকবো। 60 হাত আমাদের লম্বা হয়ে যাবে, উচ্চতা হয়ে যাবে, পেট অনেক বড় হয়ে যাবে। এটা কিছুই না। জান্নাতের মধ্যে আমরা যখন থাকবো, যখন ওই আপেলটা যখন আমরা খাওয়ার জন্য, কাটার জন্য ছুরি দেওয়া হবে, জান্নাতি ছুরি দেওয়া হবে। এই ছুরিটা দিয়ে যখন আপেলকে যখন জবাই করা হবে, মুসলমান ভাইরা রে আমার বন্ধুরা, গভীর মনোযোগ দেন। ওই আপেলটা যখন আমরা কাটবো, কাটার পরে বিসি, আপেলের ভিতরে কি বিসি থাকে কি থাকে না? ওই বিসির জায়গায় আর বিসি থাকবে না। জান্নাতি হুর বেশি উঠবে। আল্লাহু আকবার কোন। ওই জান্নাতি লোকরা লাফ দিয়ে উঠবেন আর আস্তাগফিরুল্লাহ বলতে চিৎকার করতে থাকবেন যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, তোমরা এখানে আস্তাগফিরুল্লাহর জায়গা না। দুনিয়ার মধ্যে তোমরা ত্যাগ স্বীকার করেছো, এই চক্ষুকে হেফাজত করেছো, বেগনা নারীর দিকে তুমি তাকাও নাই, তুমি অশ্লীল নারীর দিকে তাকাও নাই, সেই জন্য তোমাদেরকে জান্নাতের মধ্যে হুর দেওয়া হয়েছে। এই হুরের চেহারা কত সুন্দর হবে। তাফসীরে জাবিরের মধ্যে পড়লাম 70টা কাপড় পরবে, তবুও তাদের শরীর দেখা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই জান্নাতি হুর আমরা চাই কি চাই না? তাহলে কি করতে হবে? আমরা যখন রাস্তা দিয়ে চলবো চক্ষুকে নিচের দিকে রাখতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কেমন করব? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে আগে পর্দার কথা বলে নাই, সর্বপ্রথম পুরুষদের পর্দার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, পুরুষটা কেমন করে পর্দা করবে? প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন জাগে কি জাগে না? এখন মাশাআল্লাহ আপনাদের এলাকার মা বোনরা খুবই ভালো আছে। আমার এলাকার কথা বলতেছি। আমি একদিন মাহফিল শেষ করে বাসায় যাব, এমন সময় কিছু যুবক ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে। আমি যখন বাসা ঢোকার আগে বললাম, ভাই তোমরা এত রাত্রিতে বসে আছো এখানে, আর হঠাৎ করে একটা সুন্দরী নারী যাচ্ছে রাস্তা দিয়ে, তাকিয়ে রয়েছে। আমি বললাম, ভাইজান এদিকে তাকাও না, কাল কিয়ামতের ময়দানে কিন্তু এই চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তুমি কি করতেছ? ভাবতেছ তুমি কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষুর জবান ছেড়ে দিবে, চক্ষু সাক্ষী দিবে। এই চক্ষু দিয়েছে আল্লাহর কোরআন পড়ার জন্য, আল্লাহর নবীজির হাদিস পড়ার জন্য। এই চক্ষু দিয়ে আমরা বেগনা নারীর দিকে তাকাই। আফসোসের বিষয়, আমরা মুসলমান দাবি করি, এই চক্ষুকে যদি আমি হেফাজত করতে পারি,
এই চক্ষুকে যদি আমরা হেফাজত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদের জান্নাত দিতে পারবে। এই অন্ধ লোকেরা কি কোনো গুনাহ করতে পারে? একটা দিক থেকে বেঁচে আছে। আমরা যত বড়ই হুজুর হই না কেন, রাস্তা দিয়ে যখন নারী যায় চোখ পড়েই যায়, চোখ পড়েই যায়। আমাদের চক্ষুকে যদি পর্দা করতে পারি, আমার বেশি আমল দরকার নাই। আমি ছেলেদেরকে হাদিস পড়াই, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার পিশাব হওয়া লাগবে না, শাইকুল হাদিস হওয়া লাগবে না, মুফাসসির হওয়া লাগবে না। আপনি অল্প আমল করেন, এই অল্প আমলে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, আমি ভূমিকা না নিয়ে আমি মাহফিলটাকে গোছানোর জন্য আমি এইদিকে চলে গিয়েছিলাম। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল মায়দার ৬৭ নম্বর আয়াতে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। এখানে মজার বিষয় হলো, যতগুলো নবী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, সকল যাদের যাদের কুরআনুল কারীমের মধ্যে নাম এসেছিল সকলকেই নাম ধরে ধরে ডাকছে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো নাম ধরে ডাকেন নাই। হযরতে ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া ঈসা, হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া মূসা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে তখন কোনো জায়গায় বলেছেন তাসিন, কোনো জায়গায় বলে ইয়া আইয়ুহার রাসূল। আবার যদি কখনো নাম প্রয়োজন হয়েছে তখনও বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করেন। আমরের সিকা বাবে তাফঈল আমরের সিকা হয়ে গেছে। এখানে আল্লাহ আদেশ করছেন বাল্লিগ, আপনি প্রচার করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা দিয়ে আপনি তাবলীগ করেন। মেহেরবানি করে বলেন তো দেখি, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের নাম কি? আর একটু আওয়াজ তুলে বলেন, আল কোরআন। সেই কোরআনকে দিয়ে আল্লাহ বলতেছেন, ও নবী গো, আপনি বাল্লিগ, আপনি প্রচার করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে সেটা দিয়ে আপনি তাবলীগ করেন। যদি না করেন, ওয়া ইল্লাম তাফআল, আপনি যদি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনাকে যে নবী বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি এটার হক আদায় হবে না। নবী গো, আপনি কোনো মোটেও টেনশন করেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী গো, আপনি মোটেও কোনো টেনশন করবেন না সকল কাফেরের হাত থেকে, আমি সকল মুশরিকের হাত থেকে, সকল মানুষের হাত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করব। তারপরে কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আমি নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়দেরকে হেদায়েত দিব না। ঘোষণাকার। তাহলে আমাদের তাবলীগ করা দরকার আছে কিনা নাই? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করবেন, কোরআনের প্রচার করবেন। সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, ও সিদ্দিক আকবর, আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআন প্রচার করব। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন করে তাবলীগ করবেন? আপনি যখন নবী না হয়েছেন তখনও তো আপনি হকের কথা বলেছেন। আপনার প্রতি যখনই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যখন এই আয়াতটা নাজিল হয়েছে তখন থেকেই তো আপনি তাবলীগ করতে থাকেন। আর এখন কেমন করে আপনি তাবলীগ করবেন? আপনি তাবলীগ করতে যাইয়া আপনার দাঁত মোবারক শহীদ হয়েছে, আপনার শরীর থেকে রক্ত ঝরেছে, আপনি কেমন করে তাবলীগ করবেন? সিদ্দিক আকবর বলতেছেন। আবার নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আবার উপরে জিব্রাইল এসে একটা আয়াত নাজিল করলেন, আমি যদি তাবলীগ না করি তাহলে আমাকে যে নবী বানিয়ে প্রেরণ করেছে এটার হক আদায় হবে না, এটার হক আদায় হবে না। তাহলে কি করা যাবে? আমি সিদ্ধান্ত নিয়েছি আবু বকর, আমি কোরআনুল কারীমের তাবলীগ করব। হযরতে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত আছি। আপনি যদি আমাকে সঙ্গে করে কোরআনুল কারীম প্রচার করতে নেন, আমি অবশ্যই আমি যাব। আপনি কার কাছে কোরআনুল কারীম প্রচার করতে যাবেন? আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আজকে যার কাছে কোরআন প্রচার করতে যাব, তোমার শত্রু, আমার শত্রু, মুসলমানদের শত্রু, যে সকাল বিকাল আমাদেরকে মারার ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, তার বাড়িতে যাব। আবু জেহেলের বাড়িতে কোরআন প্রচার করতে যাব। ও আবু বকর, আমরা যদি বড় নেতার কাছে কোরআনগুলো পৌঁছাইতে পারি, আমাদের আর বাধা থাকবে না, আমাদের আর বাধা থাকবে না। বড় নেতা যদি আমাদের পক্ষে হয়ে যায়, তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না। এ মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন আমরা তো কোরআন প্রচার করতে জানি না। নেতাদের কাছে যখনই আমরা দাওয়াত দেই, তখনই আমরা হুঙ্কার দেই। এই মুসলমান ইসলাম হুঙ্কার যাওয়ার জন্য আসে নাই। যে নেতা কথা শুনতে চায় না, আস্তে করে পিঠের মধ্যে হাত দিয়ে বলবেন, বাবা গো, ও বাবা, তুমি কোরআন বোঝো, আসো আমরা একটু নামাজের দিকে যাই। এরকম করে তালিম করতে হবে না। আমরা যদি টেস্ট পাই, হুঙ্কার দেই, হুঙ্কারের চুটে নেতা রাগান্বিত হয়ে যায়, তারপর ইসলামের ক্ষতি করতে চায়। কিন্তু আমার নবীজির কায়দা দেখেন। হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর রে, আমি আজকে কোরআন প্রচার করতে যাব, আমি কোরআন প্রচার করতে যাব, তুমি কি যাবা কিনা? আবু জেহেলের বাড়িতেই আমি কোরআন প্রচার করতে যাব। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লাব্বাইক, আমি হাজির হয়েছি, আসেন চলে যাই। মিস্টার আবু জেহেলের বাড়িতে যাবে। আবু জেহেলের বাড়ির দরজার সামনে যা বলেন, ও চাচা যান, আপনি কি বাড়ির মধ্যে আছেন কিনা? আমার নবীজি তার চাচার বাড়িতে যা বলতেছেন, ও চাচা, আপনি কি বাড়ির মধ্যে আছেন? ঘরের থেকে কোনো আওয়াজ আসতেছে না, ঘরের থেকে কোনো আওয়াজ আসতেছে না। আবু জেহেলের স্ত্রী ছিল ঘরের ভেতরে, জানালাটা এরকম করে ফাঁক করে দেখে যে তার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এসেছে। ঘরের থেকে আওয়াজ দিয়ে বলেন, তুমি কে? বিশ্ব নবীজি তার পরিচয় বললেন না। তিনি বললেন না যে আমি রাসূলুল্লাহ। তিনি সুন্দর করে সংক্ষিপ্ত একটা বর্ণনা দিলেন, আমি আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কয়, তুমি কেন সকাল সকাল আমার বাড়ির দরজার সামনে এসেছো? আমার নবীজি ডাক দিয়া বলেন, ও কাকু, তোমার জন্য একটা জিনিস এনেছি, উপহার এনেছি। বিশ্ব নবীজি যখন এই কথা বললেন, তাফসীরের মধ্যে পড়লাম, আবু জেহেল একটু লুবি টাইপের মানুষ ছিল। আবু জেহেল লুবি টাইপের লোক ছিল। তার প্রিয়তমা স্ত্রীকে ডাক দেয়া বলে, আমরা তার কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই, তাতে কি হয়েছে? আমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলতে পারে না, কারণ আমার দলের লোকেরাও আমার কাছে টাকা আমানত রাখে না, কিন্তু আমার ভাতিজার কাছেই তারা, আমার দলের লোকেরা টাকা আমানত রাখে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। সিদ্দিক আকবর যখন তার পাশেই রইলেন, দুইজনে মিলে, ভাতিজা কখনো মিথ্যা কথা বলতে পারে না, কারণ জীবনে কখনো মিথ্যা কথা বলবে না রে, কারণ আমি তার ইসলাম গ্রহণ করি বা না করি, সে কখনো মিথ্যা কথা বলে না। দরজাটা খুলে দাও। বিশ্ব নবীজির জন্য দরজাটা যখনই খুলে দিয়েছে, বিশ্ব নবীজি ঘরের ভিতরে ঢুকে পড়েছে। আবু জেহেল এভাবে হাতটা বাড়িয়ে দিয়েছে, ও ভাতিজা, তুমি কি এনেছ? আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও চাচা, আপনার জন্য একটা দামি জিনিস এনেছে, এটা হাতে দেব না। এরকম করে পকেটটা আগিয়ে দিয়েছে। যখন তিনি এরকম পকেটটা বের করে দিয়েছে, বের করে দেওয়ার সাথে বলেন, এটা আপনাকে পকেটেও দেব না। আবু জেহেল বুঝে ফেলাইছে যে ও আজকে আমার বাড়িতে কোরআন প্রচার করবে। আবু জেহেল ডাক দিয়ে বলেন, ভাতিজা, সাবধান সাবধান, হুঁশিয়ার হয়ে যাও, আমার বাড়িতে তুমি কোরআন প্রচার করো না,
কারণ তোমার কোরআন তেলাওয়াত তুমি যখন কাবার মধ্যে যখন তুমি তেলাওয়াত করো, আমরা বড় বড় নেতারা আমরা কান পেতে পেতে শুনি, আমার বাড়িতে তুমি কোরআন প্রচার করতে পারবা না। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও চাচা, আমি জানি তুমি কিরকম বদমাইশ, কারণ আজকে যদি তোমার বাড়িতে কোরআন প্রচার না করি, কাল কিয়ামতের ময়দানে আমার নামে তুমি আল্লাহর দরবারে নালিশ করবা যে তোমার নবী আমার বাড়িতে কোরআন প্রচার করার জন্য আসে নাই। আমি জানি তুমি কিরকম মানুষ, সেই জন্য আমি কোরআন নিয়ে এসেছি, তোমার বাড়ির মধ্যে কোরআন প্রচার করব। আবু জেহেল ডাক দিয়ে বলেন, সাবধান, হুঁশিয়ার হয়ে যাও, তুই যদি আজকে আমার বাড়িতে কোরআন পড়স তাহলে তোকে আমি মেরে ফেলবো। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও চাচা, তুমি হায়াতের মালিক তুমি না, হায়াতের মালিক একজন আছে, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিক কে? আমাদেরকে যিনি জীবন দিয়েছেন তিনি কে? আমাদেরকে যিনি মৃত্যু দিবেন তিনি কে? সম্মানিত দিনী ভাইয়েরা, যখন তিনি এই কথা বলতেছিলেন, কথা বলতেছে আর বলতেছে তোমার বাড়িতে আমার বাড়িতে কোরআন প্রচার করতে দেব না, তখন বলেন, আমি যখন তোমার বাড়ির মধ্যে ঢুকে পড়েছি আমি অবশ্যই কোরআন প্রচার করব। আল্লাহু আকবার বলবেন না? কয়, তুমি যদি কোরআন প্রচার করো তাহলে কিন্তু আমি তোমার ঘাড়ের মধ্যে ধরব। নবীজি ডাক দিয়া বলেন, তুমি কখনোই পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে বলতেছেন, আবু জেহেল যখন আমার নবীজির ঘাড় মোবারকের মধ্যে ধরবে, তখন জিবরাইল আমিনকে বলেন, সাবধান সাবধান, আমার বন্ধুর ঘাড়ের মধ্যে যখন ধরবে 1 ইঞ্চিও যেন নড়াইতে না পারে, এক চুল এক বিন্দু পরিমাণও যেন নড়াইতে না পারে, এই ক্ষমতাটা আমি তোমাকে দিয়ে দিলাম। আবু জেহেল যখন নবীজির ঘাড় মোবারকের মধ্যে ধরবে, জিবরাইল আমিন এসে আস্তে করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসে গিয়েছি, আপনি কোনো টেনশন করেন না। ও এক চুল পরিমাণও কোরআন প্রচার করতে, এক চুলও তিনি আপনাকে সরাইতে পারবে না। যখন তিনি চেষ্টা করতেছেন, বারবার ঝুঁকি দিচ্ছেন, এক বিন্দু পরিমাণও যখন সরে না, বিপদের মধ্যে পড়ে বলেন, বাতিজা, তুমি যখন আমার বাড়ির দরজার সামনে এসেছো, শুধু দরজার সামনে আসো নাই, বাড়ির মধ্যে তুমি প্রবেশ করেছো, তাহলে একটু কি জিনিস এনেছো একটু বড়? বেকায়দায় পড়ে গেছি। আমার নবীজি বলেন, আমি তেলাওয়াত করা শুরু করলেন, সংক্ষিপ্ত করে দিচ্ছি। আল্লাহ নবীজি সূরাতুল ফিল তেলাওয়াত করতেছিলেন। সূরাতুল ফিল তেলাওয়াত করার সাথে সাথে বলেন, ও বাতিজা, তুমি যখন জন্মগ্রহণ করো নাই, আব্রাহা এসেছিল কাবা ঘর ভাঙার জন্য এসেছিল। তখনকার এই সূরা তুমি জানো কি ভাই? তুমি জানো কি ভাই? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি ডাক দেয়া বলেন, ও চাচা, তুমি এখনো তোমার ভাতিজাকে চিনো নাই। আমার কারণে হযরতে আদম আলাইহিস সালাম মাপ পেয়েছিল। আমার কথা হযরতে আদম আলাইহিস সালামও জানে। এ মুসলমান ভাইরা আমার, সংক্ষিপ্ত করে বলছি, এই সূরা বলার পরে আবু জেহেল ডাক দিয়ে বলেন, তাহলে আমার বাড়ির দরজার সামনে থেকে চলে যাও, আমার বাড়ির থেকে চলে যাও। বিশ্ব নবীজি বলেন, ও কাকু, আমি তো একটা সূরা নিয়ে আসি নাই, আরেকটা সূরা নিয়ে এসেছি। কয়, কি নিয়ে এসেছো? তাহলে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তুমি বলে চলে যাও। যদি লোকেরা দেখে বলবে যে কি বলে, কোরআন প্রচার করতেছে বড় নেতার বাড়িতে, তুমি চলে যাও, তুমি চলে যাও। বিশ্বনবী ডাক দিয়া বলেন, ও কাকু জান, এমন একটা সূরা বলবো তুমি রাগ করতে পারবা না? কয়, রাগ করবো না। কয়, কথা দাও। কয়, হাতটা বাড়িয়ে দাও, একটু আমার সাথে কথা দাও, কথা দাও যে তুমি রাগ করতে পারবা না। সম্মানিত দিনী ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলেন যে রাগ করব না। সূরাতুল লাহাবের 1 নম্বর আয়াত যখন তিনি তেলাওয়াত করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই আয়াতটা বলার সাথে সাথে আবু জাহেল বসা ছিল,
লাফ দিয়ে দাঁড়িয়ে বলতেছেন, ও বাতিজা, আমার নেতার ডাইরেক্ট বললি আমার নেতা ধ্বংস হয়ে যাবে, শুধু না হাত দেখিয়ে বললি যে ধ্বংস হয়ে যাবে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও চাচা, আমি আগেই বলেছিলাম তুমি রাগ করতে পারবা না, কারণ এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে যাবে। তুমি কি বলতেছ? এটা আমার কোনো বাপ দাদার কথা বলি না, আল্লাহ আমাকে তাবলীগ করতে বলেছেন, কোরআনের প্রচার করতে বলেছেন। আমি তোমার কাছে বলতেছি, তুমি কি বলতে চাও? আমি আগেই বলেছিলাম যে তুমি রাগ করতে পারবা না। খেলা এখানেই শেষ নয়, আরো 2টা ঘটনা আছে। কি কয়? তোমার নেতা অবৈধভাবে যে সম্পদ অর্জন করেছিল সেটাও আল্লাহ তাআলা নিয়ে নিবি। কয় শুধু তাই নয়, আবুল আহাবের সুন্দর স্ত্রী ছিল, এটাও মানুষের সাথে পালিয়ে চলে যাবে। আমার নবীজি বুমটা ফালাইয়া 1 সেকেন্ডও দেরি করেন নাই, তিনি চলে গেছেন দৌড় দিয়ে আবুল আহাবের বাড়িতে চলে গেছে। আবু জেহেল যায়, কয় নেতা সর্বনাশ। কয় কি সর্বনাশ? কয় কিছুক্ষণ আগে আমার বাতিজা আমার বাড়িতে এসেছিল, বলছে তুমি নাকি ধ্বংস হয়ে যাবা। কয় ঠিকই কইছি। কি? কয় ঠিকই বলছি, কারণ নবীরা কাউকে অভিশাপ দিলে 6 মাস লাগে না, 3 মাসের মধ্যেই ইন্তিকাল করেন। বরদোয়া করেছে। কয় ঠিকই বলেছে। কয় শুধু তাই নয়, তুমি অবৈধভাবে যে সম্পদ অর্জন করেছ সেটাও ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, আমার ভাবি সেও চলে যাবে। আবু জাহেল কান্দে, নেতা তুমি যদি মরে যাও তাহলে আমার কি উপায় হবে? আবুল আহাব ডাক দিয়া বলে, ও চাচা, ও আমার নেতা গো, তুমি কেন ভয় পাচ্ছ? কারণ আমি তো এখনো জীবিত আছি। আসো আমরা দুইজনে মিলে আমরা একটা বীর ভাড়া করব। এই বীর ভাড়া করব। সম্মানিত দিনী ভাইরা, আমার বন্ধুরা রে, আমার বীরের কাছে চলে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, যখন বীরের কাছে যায় বলে আমাকে একটা লোক মারবে, আমাকে একটা যদি লোক মেরে দাও তাহলে তোমাকে 100 উট তোমাকে পুরস্কার করে দেব।